নিচে একটি কালো পাথর, পাশে কপিলা দাঁড়িয়ে দুধ দিচ্ছে। নিজের চোখে সেই দৃশ্য দেখে অবাক হয়ে যায়, আর কপিলা গরু গোয়াল থেকে বেরিয়ে জঙ্গলের দিকে দৌড়তে থাকে। শ্রাবণ মাস, কখনো কখনো আকাশে ঘন কালো মেঘ জমে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হচ্ছে, আবার কখনো অগ্নিসম রোদের তেজে চারিদিক খাঁ খাঁ করছে। তবুও শয় শয় জলযাত্রী এই ঝড় বৃষ্টি আর রোদের তাপকে উপেক্ষা করে এগিয়ে চলেছে তারকেশ্বরে, বাবা তারকনাথের মাথায় জল ঢেলে পুণ্য অর্জন করতে। আর সেই দৃশ্য বাড়ির বাইরে বসে বসে উপভোগ করছে দুই ভাই বোন, লতা আর সমু। আচ্ছা দিদি, এই শ্রাবণ মাসেই সবাই কেন মহাদেবের মাথায় জল ঢালতে যায়? আরে শ্রাবণ মাস তো বাবার জন্ম মাস। ভক্তদের বিশ্বাস এই শ্রাবণ মাসে বাবার মাথায় দুধ জল ঢেলে বাবাকে সন্তুষ্ট করতে পারলে বাবা ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন। এমন সময় তারা দেখতে পায় জলযাত্রীদের মাঝে একটা বউ কাঁধে বাঁক নিয়ে খুব কষ্ট করে হাঁটছে। বউটির পা কেটে গেছে। ভোলে বাবা পার করেগা, ত্রিশূলধারী পার করেগা। শক্তি দাও বাবা, শক্তি দাও। মাঝপথে আমাকে এইভাবে হারিয়ে দিও না, আমাকে যে তোমার স্থানে পৌঁছতেই হবে। শক্তি দাও বাবা। কিন্তু সেই বউটি আর এক পাও এগোতে পারে না। তৃষ্ণায় তার গলা শুকিয়ে গেছে। সে সেখানেই বসে পড়ে। দিদি, বউটিকে দেখে মনে হচ্ছে খুব অসুস্থ হয়ে পড়েছে রে। তুই যা, তাড়াতাড়ি রান্নাঘর থেকে এক ঘটি জল নিয়ে আয়। এরপর লতা রান্নাঘর থেকে এক ঘটি জল নিয়ে এসে বউটিকে দেয়। বউটি এক নিঃশ্বাসে সব জলটুকু খেয়ে নেয়। তোমাদের অনেক ধন্যবাদ, সত্যি আমার তৃষ্ণায় গলা শুকিয়ে গেছিল। কিন্তু দিদি, তোমার যে পা কেটে গেছে, তুমি এতটা পথ হেঁটে যাবে কি করে? তুমি বরং স্টেশনে গিয়ে ট্রেন ধরে বাড়ি ফিরে যাও। না গো বোন, আমাকে যে বাবার থানে পৌঁছতেই হবে। আমার স্বামী যে বড়ই অসুস্থ। বাবার কাছে আমি আমার স্বামীর সুস্থতা কামনা করব। আমার বিশ্বাস বাবা আমাকে খালি হাতে ফেরাবেন না। এই কথা বলে বউটি আবার এগিয়ে চলে। বউটির ভক্তি আর বিশ্বাস দেখে দুই ভাই বোন অবাক হয়ে যায়।